السلام عليكم ورحمة الله. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله محمد وآله وأصحابه أجمعين أما بعد. সকল প্রশংসা বিশ্বজাহানের প্রতিপালক আল্লাহর জন্য। দরুদ ও সালাম বর্ষিত হোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من كان له سعة ولم يضحي فلا يقربن مصلنا رواه ابن ماجه। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সামর্থ্য থাকার পরেও কুরবানি করল না, সে যেন আমাদের ঈদগাহের নিকটবর্তী না হয়। অত্র হাদিস থেকে বোঝা যায় যে কুরবানি একটি ইবাদত, সামর্থ্যবানদের জন্য ইবাদত, যাদের সামর্থ্য নেই তাদের জন্য কুরবানি নয়। কুরবানি সুন্নাত, কুরবানি ওয়াজিব নয়। কুরবানি সুন্নাত, কুরবানি ওয়াজিব নয়। সামর্থ্যবান থাকার পরেও অনেক সাহাবী কুরবানি করেননি, যেমন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সামর্থ্যবান থাকার পরে কুরবানি করেননি। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সামর্থ্যবান থাকার পরেও কুরবানি করেননি। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সামর্থ্যবান থাকার পরেও কুরবানি করেননি। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সামর্থ্যবান থাকার পরেও কুরবানি করেননি। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সামর্থ্যবান থাকার পরেও কুরবানি করেননি। কারণ এটি সুন্নাত, এটি ওয়াজিব নয়। এটা যে সুন্নাত, তারা জাতিকে শিক্ষা দেওয়ার জন্য সামর্থ্যবান থাকার পরেও কুরবানি করেননি। কিন্তু আমাদের সমাজে দেখতে পাওয়া যায় যে অনেক মানুষ সামর্থ্যবান নয়, কিন্তু ঋণগ্রস্ত করে কুরবানি করে। এমনটি নয়, তাকে ঋণগ্রস্ত হয়ে কুরবানি করতে হবে না, জমি বিক্রয় করে তাকে কুরবানি করতে হবে না। ঋণগ্রস্ত ব্যক্তিদের জন্য কুরবানি নয়, সামর্থ্যবান ব্যক্তিদের জন্যই কুরবানি। আল্লাহ তাআলা আমাদের যাদেরকে সামর্থ্যবান করেছেন, আমরা যেন সঠিকভাবে সহি সালামতে কুরবানি করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই বুঝ দান করুন। সকলে বলুন আমিন।